আমি শুধু এরা তো শুধু বুখারী শরীফের কথা বলে, আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ 6টা হাদিস গ্রন্থের কথা বলছি। 6টা হাদিস গ্রন্থে কোন একটা হাদিস গ্রন্থে একটা হাদিস তারা দেখাতে পারবে না যেখানে বুকের উপর হাত বাঁধার কথা আছে। শুধু শুধু মানুষকে গুমরাহ করা, বিভ্রান্ত করা তাদের কাজ। অথচ তাদের একজন গুরু স্বীকার করছে যে আসলে বুকের উপর হাত বাঁধার হাদিসটা খুব জয়ীফ এবং নাভির নিচে হাত বাঁধার হাদিসটাই হচ্ছে সহি। তো সহি হাদিস পেয়েও কেন সহি হাদিসের উপর আমল করছো না তোমরা, অথচ নিজেকে আহলে হাদিস দাবি করো? কিয়াম যেটা আল্লাহর সামনে দাঁড়ানো, এটা কিন্তু বিনয়ের সাথে হতে হবে। কিসের সাথে? বিনয়ের সাথে। এই জন্য কুমি বলা হয় না, ওয়াকনুতি বলা হয়েছে। কিয়াম আর কুনুত পার্থক্য হচ্ছে কিয়ামটা যে কোনো রকমের হতে পারে, দাঁড়ানো, কিন্তু ওয়াকনুতি মানে বিনয়ের সাথে দাঁড়ানো। তাই বিনয়ের সাথে দাঁড়ানোটা আলহামদুলিল্লাহ আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের দাঁড়ানোটাই খুব বিনয়ের সাথে হয়ে থাকে। যারা অহংকারী তারা একেবারে হুট করে এমনভাবে দাঁড়াবে মনে হয় যেন কারোর সাথে যুদ্ধ করতে দাঁড়িয়েছে, লড়াই করবে। এইটার মধ্যে বিনয় নেই। আমি তো অনেক আগে চ্যালেঞ্জ দেখেছি যে 6টা হাদিসের সহি গ্রন্থ যেটার উপর সকল মুসলিম উম্মাহ একমত, সিহাহ সিত্তা যাকে বলা হয়, কোন একটা হাদিস গ্রন্থে একটা হাদিস তারা দেখাতে পারবে না যেখানে বুকের উপর হাত বাঁধার কথা বলা হয়েছে। একটা হাদিস। আমি শুধু এরা তো শুধু বুখারী শরীফের কথা বলে, আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ 6টা হাদিস গ্রন্থের কথা বলছি। 6টা হাদিস গ্রন্থে কোন একটা হাদিস গ্রন্থে একটা হাদিস তারা দেখাতে পারবে না যেখানে বুকের উপর হাত বাঁধার কথা আছে। শুধু শুধু মানুষকে গুমরাহ করা, বিভ্রান্ত করা তাদের কাজ। অথচ তাদের একজন গুরু স্বীকার করছে যে আসলে বুকের উপর হাত বাঁধার হাদিসটা খুব জয়ীফ এবং নাভির নিচে হাত বাঁধার হাদিসটাই হচ্ছে সহি। তো সহি হাদিস পেয়েও কেন সহি হাদিসের উপর আমল করছো না তোমরা, অথচ নিজেকে আহলে হাদিস দাবি করো? এই জন্য আমি তো বলি এরা আহলে হাদিস নয়, আহলে খবিস। মন গড়া আমল করে, নবীর হাদিসকে উপেক্ষা করে। আমাদের ইমাম তো স্পষ্ট বলে গিয়েছেন আমার মাযহাব সহি হাদিসের উপর ভিত্তি। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। নবী ইমামে আজম বলতেছেন যখন আমার কাছে সহি হাদিস মিলে যায়, পৌঁছে যায়, আমি যখন সহি হাদিস পাই সেটাকে আমি আমার মাযহাব বানাই। সেইভাবে আমি মাযহাবের সিদ্ধান্ত দিয়েছি। জি, আমি আমার মন গড়া কোনো সিদ্ধান্ত দেইনি। সুবহানাল্লাহ। তো এই জন্য এখানে বলা হয়েছে ওয়াকনুতি, বিনয়ের সাথে দাঁড়ানো, এবং ওয়ারকাই, রুকু করো, মার রাকিঈ, রুকুকারীদের সাথে। এটা হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করার কথা বলা হয়েছে।